চিকেন মাঞ্চুরিয়ান, পনির মাঞ্চুরিয়ান, ফিশ মাঞ্চুরিয়ান এইসব তো অনেক খেয়েছেন। আজকে বানিয়ে নেব দারুণ স্বাদের এগ মাঞ্চুরিয়ান বা ডিমের মাঞ্চুরিয়ান। হ্যাঁ, ডিম দিয়েও খুব সুন্দরভাবে এরকম মাঞ্চুরিয়ান মানে চাইনিজ রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যায়। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নেব। আমি যদিও এগ মাঞ্চুরিয়ানটা করেছি মাইক্রো ওভেনে, কিন্তু চাইলে এটা আপনারা গ্যাস ওভেনেও ডিমটা ভাপিয়ে নিয়ে করতে পারেন। তো প্রথমে আমি কি করব না, মাইক্রো ওভেন একটা বোলে একটুখানি সাদা তেল দিয়েছি আর ব্রাশ করে দিচ্ছি চারপাশটা খুব ভালো করে। তারপর এখানে আমি একটা করে ডিম ফাটিয়ে নেব। আমি 3টে ডিমের একসাথে করব। 3টে ডিম প্রথমে, তারপরে 3টে ডিম, মোট 6টা ডিমের আমি এখানে এগ মাঞ্চুরিয়ান বানাবো। তো প্রথমে ডিমগুলো এইভাবে ফাটিয়ে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার পরে ওই পাত্রেতেই। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, সামান্য লঙ্কা কুচি, নুন আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে ডিমটা প্রথমে আমি ফাটিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনি 4-5টা ডিমেরও ফাটিয়ে নিয়ে করতে পারেন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য ব্যবহার করলাম। খুব ভালো করে আরও একবার বিট করে নিচ্ছি। এইবার মাইক্রোতে বসিয়ে দেব। হাই পাওয়ারে আমি 10 মিনিট এখানে বেক করে নিয়েছি। এই কাজটা আপনি চাইলে গ্যাস ওভেনেও নিচে মানে কড়াইতে একটু জল দিয়ে তার উপর একটা পাত্র বসিয়ে তার উপরে যে বোলটা আপনি ভাপাবেন সেই বোলটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলে কিন্তু খুব সহজেই ভাপিয়ে নিতে পারবেন। আমারও কিন্তু 10 মিনিটের মধ্যে এখানে মাইক্রো ওভেনে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সমান করে একটুখানি কাট করে নেব। যেমন রাখবেন পিসগুলো সেরকমভাবে কাট করবেন। আমি এরকম একটু স্কোয়ার শেপে কাট করে নিচ্ছি। একটু ছুরি দিয়ে কেটে নিয়ে তুলে নিলেই কিন্তু খুব সহজেই একটা করে পিস উঠে আসবে। তুলে নিতে বা ওঠাতে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে কাটতে অসুবিধা হবে, তাই জন্যে। এই দেখুন কি সুন্দর একটা পিস কিন্তু এইভাবে উঠে চলে আসছে। আর কতটুকুনি তেলের ব্যবহার করেছি, জাস্ট হাফ স্পুন বা ছোটো স্পুনের 1 স্পুন ব্যবহার করেছি। খুবই কম তেলে আমি ডিমটা কিন্তু এভাবে ভাপিয়ে নিয়েছি। প্রথম রাউন্ডেরগুলো ভাপানো আমার হয়ে গেছে, রেখে দিচ্ছি একটা পাত্রে। সেকেন্ডবার ওই একই পাত্রে আমি আরও একটু তেল ব্রাশ করে নিয়ে আরও 3টে ডিমকে আমি এখানে ভাপিয়ে নেব। তেল দিয়ে দিলাম ওই একই পাত্রে। তারপরেতে একটা করে ডিম ফেটিয়ে নেব। খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি তেলটাকে চারপাশে, যাতে তুলতে বা ওঠাতে কোনো রকম অসুবিধা না হয়। আবারও 3টে ডিমের এখানে আমি ভাপিয়ে নিচ্ছি। ওই একইভাবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বিট করে নিয়ে হাই পাওয়ারে 10 মিনিট দিয়ে ভাপিয়ে নেবেন। আচ্ছা, আপনার এখানে পাওয়ারটা যদি বেশি থাকে তাহলে কিন্তু 10 মিনিট দেওয়ার প্রয়োজন পড়বে না, 7 বা 8 মিনিটেও কিন্তু হয়ে যাবে। আমার পাওয়ারটা একটু কমানো আছে, তাই জন্যে আমি 10 মিনিট করেছি। চাইলে এটা 8 মিনিটেও কিন্তু করে নিতে পারবেন যদি পাওয়ারটা আপনার বেশি থাকে। সুন্দরভাবে সেকেন্ড রাউন্ডেরটাও আমার ভাপানো হয়ে গেছে। এই যে কাট করে নিচ্ছি স্কোয়ার শেপে। খুব সুন্দরভাবে দেখুন একটা পিস কিন্তু উঠে আসছে। এইবারে এই ভাপিয়ে নেওয়া ডিমগুলোকে আমি ফ্রাই করে নেব। কিন্তু আমি শুধু এইরকমভাবে ফ্রাই করব না, একটা ব্যাটার তৈরি করে নেব। সেই ব্যাটারে ডুবিয়ে এই ভাপানো ডিমের টুকরোগুলোকে আমি ফ্রাই করে নেব। ব্যাটার বানাবার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে নেব সামান্য নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সামান্য। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে সেমি লিকুইড একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও করব না আর একেবারে ঘনও করব না, মোটামুটি মিডিয়াম। যেরকমভাবে আমরা বেসন বড়া বা আলুকে বেসনে ডুবিয়ে ভাজি, ঠিক সেই রকমভাবে একটা সেমি সলিড আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে ব্যাটারটা কিন্তু ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করছি রঙটা যাতে সুন্দর হয় সেই জন্যে। ব্যাটারটা তৈরি করা আমার হয়ে গেছে। এইবারে একটা ডিমের টুকরোগুলো নিয়ে আমি সাদা তেলে ফ্রাই করে নেব এই ব্যাটারে ডুবিয়ে। অপরদিকে আমি গ্যাসের ফ্লেমে বেশ কিছুটা তেল গরম করতে কিন্তু বসিয়ে দিয়েছি। একটা ডিমের টুকরোগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। এইবারে এই ব্যাটারে ডুবিয়ে সুন্দর করে হাই ফ্লেমেতে ভালো করে আমি ভেজে নেব। কোটিংটা ভালো করে নিচ্ছি। এই দিয়ে দিলাম একটা করে সব ডিমগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করব যখন অবশ্যই হাই ফ্লেমেতে রাখবো গ্যাসটা, কেননা আর কিছুই সিদ্ধ হওয়ার নেই।
হাই ফ্লেমে জাস্ট একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এপিঠ ওপিঠ দুটো পিঠ খুব ভালো করে। একটা পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটাও খুব ভালো করে উল্টে নিয়েছি। এবারে দুটো পিঠই খুব ভালো করে আমি কিন্তু ফ্রাই করে নেব। দুটো পিঠ ফ্রাই হয়ে গেলে আমি তুলে রাখবো একটা পাত্রে। তারপরে আমি কিন্তু মাঞ্চুরিয়ানের যেটা সস দিয়ে বানানো হয় কোটিংটা, সেটা আমি বানাবো। সুন্দরভাবে ফ্রাই করা আমার হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডেরগুলো ভালো করে ভাজা কিন্তু আমার এখানে হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কত ফুলে ফুলে গেছে মনে হচ্ছে যেন। ওই একই তেলে আমি আবার সেকেন্ড রাউন্ডে যেগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো ফ্রাই করে নেব হাই ফ্লেমে, এইভাবে দুটো পাশই সুন্দর করে। প্রথম রাউন্ডেরগুলো দেখুন কি সুন্দর ভাজা আমার হয়ে গেছে, কত বড় বড় বা ফুলে ফুলে গেছে দেখে মনে হচ্ছে। দ্বিতীয় রাউন্ডেরগুলো এই যে ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি ওই একই পাত্রে টিস্যু পেপারে, যাতে তেলটা সোক করে নেয়, মানে এক্সট্রা তেলটা সোক করে নেয়। এই দেখুন সবগুলো ভাজা আমার হয়ে গেছে। এইবারে ওই তেলেতেই আমি তেল থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। কিছুটা তেল কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চৌকো করে কাটা পেঁয়াজ। যেমনভাবে মাঞ্চুরিয়ান আমরা বানাই, চিকেন মাঞ্চুরিয়ান বা পনির মাঞ্চুরিয়ান, ঠিক একই রকম প্রসেস কিন্তু এইবারে করে নেব। কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে দিয়েছি স্কোয়ার করে কাট করে টমেটো। সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হাই ফ্লেমেতে। চাইনিজ রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করতে হয়। দিয়ে দিচ্ছি রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়, পেঁয়াজ টমেটোটাও একটু ফ্রাই হয়ে যায়, টমেটোটাও একটু নরম হয়ে যায়। একেবারে শেষকালে দিয়ে দেব মোটা করে কাটা বা চৌকো করে কাটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা ডিমগুলো। আর তার আগে দিয়ে দেব আমি এখানে একটা সস বলতে আমি একটা বাটিতে 3 রকম সস মিক্স করে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করব। এখানে আমি টমেটো সস, সোয়া সস আর রেড চিলি সসের ব্যবহার করেছি। আর অল্প একটুখানি শেজওয়ান সস দিতেও পারেন, না দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই। খুব ভালো করে সসগুলো মিশিয়ে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। সাথে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য সুগার পাউডার বা চিনি গুঁড়ো, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। চাইনিজ রান্নায় কিন্তু এই গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো। এইবারে সসের মধ্যে খুব ভালো করে ডিমটা কোট করে নিতে হবে। আর কিছুই নয়, হয়ে গেল কিন্তু এগ মাঞ্চুরিয়ান। পুরো রান্নাটাই আমি হাই ফ্লেমে করেছি। খুব ভালো করে সসে কোট হয়ে গেলে এইবারে আমি তুলে নেব পাত্রে। এইটা পার্টি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খেতে মন্দ লাগবে না। একটু গ্রেভি চাইলে গ্রেভিও করে নিতে পারেন, কর্নফ্লাওয়ার গোলা একটু জল দিয়ে। আজকে আমি গ্রেভি করিনি, পুরোটাই স্ন্যাক্স আইটেম হিসেবে রেখেছি বা পার্টি স্টার্টার হিসেবে রেখেছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এগ মাঞ্চুরিয়ান। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবে।